ইমরান হাসান। তো আমরা ডেভঅপস জিনিসটা কি এটা বোঝার আগে আমাদের বুঝতে হবে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা। তো এখানে আমরা 6টা স্টেজ দেখতে পাচ্ছি। তো আমাদের প্রথম স্টেজে আছে, স্টেজ 1-এ আছে আমাদের প্ল্যানিং অ্যান্ড রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। তো আমরা যখন একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করব, ফার্স্ট আমাদের মাথায় চিন্তা থাকতে হবে যে আসলে আমি সফটওয়্যারটা কেন ডেভেলপ করব, কার জন্য ডেভেলপ করব, এই সফটওয়্যারের মূল উদ্দেশ্য কী, এই এবং এখানে আমরা রিসোর্স প্ল্যানিং করব যে এই সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমে কে কে কাজ করবে, হ্যাঁ, কোন ধরনের রিসোর্স আমি ব্যবহার করব, এই জিনিসটাকে বোঝানো হচ্ছে আমার প্ল্যানিং। অর্থাৎ কোনো কাজ শুরু করার আগেই আমার একটা প্ল্যান তৈরি করে নিতে হবে। এটাকে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের ফার্স্ট স্টেজ বলতেছি। সেকেন্ড স্টেজে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করতেছি যে আমার রিকোয়ারমেন্ট ডিফাইন করে ফেলতে হবে। আমার প্ল্যানিং শেষ, আমার গোল ঠিক করা শেষ, এরপরে আমাকে ডিফাইন করে ফেলতে হবে যে আমি কোন রিসোর্স ইউজ করব, কোন টেকনোলজিটা ইউজ করব। এর ছাড়াও ফাংশনাল কী কী রিকোয়ারমেন্ট আছে, আমার সফটওয়্যারটা কোন ফাংশনে কাজ করবে, হ্যাঁ, এখানে কোন কোন ফিচার থাকবে, এই জিনিসগুলো আমাদের ডিফাইন করে ফেলতে হবে। এরপর আসে আমরা ডিজাইনের পার্ট। তো একজন সফটওয়্যার আর্কিটেক্ট ইনি মূলত সফটওয়্যারটা ডিজাইন করে যে আমার যে সফটওয়্যারটা আছে এর পারফরমেন্স কেমন হবে, এবং এটা অবশ্যই বাজেটের ওপর নির্ভর করবে। হ্যাঁ, আমি একটা বেস্ট পারফরমেন্সের একটা সফটওয়্যার দিলাম, হ্যাঁ, আমি সব বেস্ট জিনিসগুলো দিলাম, এটা ভালো, কিন্তু অবশ্যই আমার একটা বাজেট ক্রাইটেরিয়া থাকবে। আমি অনেক ভালো সফটওয়্যার ডিজাইন করলাম, হ্যাঁ, যে আমি অনেক সিকিউর কোড ডিজাইন করলাম, কিন্তু আমার দেখা গেল যে আসলে আমি যার জন্য সফটওয়্যারটা ডেভেলপ করতেছি বা যে কাজের জন্য সফটওয়্যার ডেভেলপমেন্ট করতেছি সেই ক্ষেত্রে এতটা আসলে হয়তো বা সিকিউরিটির দরকার হয় না, বা এত ফিচারের দরকার হয় না, এত পারফরমেন্সের দরকার হয় না, বা আমার বাজেট অনেক বেশি, আমার কাছে রিকোয়ারমেন্ট থাকতে পারে যে আমার সফটওয়্যারটা অনেক ফাস্ট হইতে হবে, হ্যাঁ। তো আসলে আমাদের ক্লায়েন্টের যে বাজেট আছে, হ্যাঁ, এবং তার যে রিকোয়ারমেন্টগুলো আছে, আমরা আগের 2 ফেজে অ্যানালাইসিস করে আমরা একটা মোটামুটি ডিসিশনে আসার পর ক্লাউড আর্কিটেক্ট বা ইনফ্রাস্ট্রাকচার আর্কিটেক্ট বা সফটওয়্যার আর্কিটেক্ট এনারা বসে একটা ডিজাইন তৈরি করবে। তো এই ডিজাইনটা হতে পারে পারফরমেন্সের বেসিসে, অনেক কিছু নির্ভর করবে। এখন আমার যখন ডিজাইনটা আসলে তৈরি হয়ে গেল, এরপর আমরা আসবো কোডিং সেকশনে। আমার যখন কোন কোন ফিচার অ্যাড হবে, কোন কোন ফাংশনালিটি থাকবে, আমরা কোন টেকনোলজি ব্যবহার করব, হ্যাঁ, এবং আমার এক এক টেকনোলজির জন্য আমার একক রিসোর্স দরকার হবে, হ্যাঁ। আমরা যখন আমার প্রিভিয়াস ফেজে এগুলো সবগুলো আসলে ডিফাইন করা শেষ, এরপর আমাদের কোডিং সেকশনটা আসবে। এখন কোডিং সেকশনের ক্ষেত্রে আমার কোডিং লেখার ক্ষেত্রে আমার দেখতে হবে যে স্ট্যান্ডার্ড কোডিং ফলো করতেছে কি না, হ্যাঁ, স্কেলেবল কোডিং ফলো করতেছে কি না, এবং ভার্সন কন্ট্রোল, কোডিং রিভিউ, এই বিষয়গুলো আসলে ডেভেলপমেন্ট সেক্টরে থাকে। এরপর আমি যখন আমার কোডিং সেকশন শেষ হয়ে গেল, আমার সফটওয়্যারটা যে আমি তৈরি করলাম এটা আমার আপ করার আগে বা লাইভে নিয়ে আসার আগে আমার টেস্ট করতে হবে যে আমার যে সফটওয়্যারটা আমি তৈরি করলাম এইটা কি আসলে কাজ করতেছে কি না। তো এখানে আমাদের সিস্টেম টেস্টিং হতে পারে, ম্যানুয়াল টেস্টিং হতে পারে, অটোমেট টেস্টিং হতে পারে। তো আমরা হয়তোবা অনেক স্ক্রিপ্ট বা টুলের মাধ্যমে আমার সফটওয়্যারটাকে আমি টেস্ট করব, হ্যাঁ, আবার আমি নিজে ম্যানুয়ালি কিছু কিছু জিনিস টেস্ট করব, এবং আমার সিস্টেম আমরা এই বিষয়গুলো টেস্ট করব যে আমাদের দেখা যাচ্ছে যে না, আমার 5 জন ইউজারের জন্য আসলে সফটওয়্যারটা খুব সুন্দরভাবে ফাংশন করতেছে, 500 ইউজারের জন্য আসলে সফটওয়্যারটা খুব একটা ভালো কাজ করতেছে না, বা 500 ইউজারের জন্য কাজ করতেছে, যখন আমার কি হচ্ছে ইউজার বেড়ে যাচ্ছে আমার সফটওয়্যার খুব একটা ভালো পারফরমেন্স করতেছে না। তো এই আমাদের যে টেস্টিংয়ের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, যখন এই স্টেজটা সফটওয়্যারটা সাকসেসভাবে পাস করবে, দেন আমার এই কোডটাকে আমাকে ডিপ্লয় করতে হবে। এখন আমরা ডিপ্লয় জিনিসটা বুঝি একটু। আমার সফটওয়্যার টেস্টিং করা শেষ, সব কিছু শেষ, আমার সফটওয়্যার রেডি। এখন এইটা যদি আমি আমার গিটহাবে বা আমার লোকাল কম্পিউটারে রাখি, তাহলে আমার সফটওয়্যার ডেভেলপমেন্ট করার কোনো অর্থ হয় না। তো আমার সফটওয়্যার ডেভেলপমেন্টের মেইন উদ্দেশ্য কি, এটা ব্যবহার করতে হবে, হ্যাঁ, ইন্ড ইউজারের কাছে আমার
এটা প্রোভাইড করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের সফটওয়্যারটাকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে আসলে যেই কম্পিউটারটা 24 ঘন্টা ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে এবং আমার সফটওয়্যারটা অল টাইম আপ রাখে। তো এই ক্ষেত্রে আমার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, হ্যাঁ, যে আমি কয়টা সার্ভার নিব, হ্যাঁ, আমার সার্ভারগুলা যদি বিভিন্ন জায়গা থেকে রিকোয়েস্ট আসে তাহলে আমি কোন জায়গায় কোন সার্ভার আমি এস্টাবলিশড করব, হ্যাঁ, আমি আমার এই জিনিসটা আমি ক্লাউডে ডিপ্লয় করব, আর আমি আমার লোকাল মেশিনে আমি মানে অন প্রিমিস আমার নিজস্ব কেনা সার্ভারে আমি ডিপ্লয় করব, হ্যাঁ, এই বিষয়গুলো আমার প্ল্যানিং আসতেছে। এরপর আমার যখন ডিপ্লয় হয়ে গেল, আমার রেগুলার মনিটরিং এর মধ্যে রাখতে হবে যে আসলে ঠিকঠাক মতো সফটওয়্যার রান হচ্ছে কি না, হ্যাঁ, তারপর আমাদের এখানে কোনো অ্যাটাক হচ্ছে কি না। তো এই সকল বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তো এই 6টা বিষয় মিলে আসলে আমরা এটাকে বলি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। তো এখানে একটা বিষয় দেখা যায় যে আমরা 2টা টিম থাকে, একটা হচ্ছে ডেভেলপার যে আসলে কোড করে, আর একটাকে আমরা টিমকে বলতেছি হচ্ছে কি অপারেশন টিম। তো ডেভেলপার টিম যখন কোড করার পর অপারেশন টিমকে দেয়। এখন অপারেশন টিমকে আবার কি করতে হয়, এই সফটওয়্যারটাকে আমার রান করার জন্য আমার ডিপ্লয় করতে হয় সার্ভারের মধ্যে। তো এখানে একটা বিষয় দেখা যায়, আমরা যখন সফটওয়্যারগুলো তৈরি করি অনেকগুলো ডিপেন্ডেন্সি চলে আসে, হ্যাঁ। তো অনেক সময় দেখা যায় যে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের যে মেশিনে কোড করছে ওইখানে যে উনি কোড করার সময় যে ডিপেন্ডেন্সিগুলো অ্যাড করছে কিন্তু আমার সার্ভারে ওই ডিপেন্ডেন্সিগুলো অ্যাড করা হয়নি। তো এই ক্ষেত্রে অনেক সময় ডেভেলপার আসলে অপস টিমকে বলে দেয় যে আমার এই সফটওয়্যার রান করার জন্য এই ডিপেন্ডেন্সি লাগবে। তো অনেক সময় দেখা যায় যে কোনো কিছু একটা ভুলের জন্য সেটা হতে পারে যে ল্যাক অফ ইনফরমেশন অফ ডেভেলপার, হ্যাঁ, সে মানে ইনফরমেশন দিতে ভুল করছে, বা অফ স্ট্রিমের আমার কোনো ডিপেন্ডেন্সি বা বিভিন্ন কারণে আমার কী হয় সফটওয়্যারটা রান হচ্ছে না। তো এই ক্ষেত্রে আবার দেখা যায় যে ডেভেলপার এবং অপারেশন টিমের মধ্যে একটা ঝগড়া লেগে যায়, যে এবং অনেক সময় দেখা যায় যে ডিপ্লয়মেন্টের জন্য আমার কি হয় আমার প্রজেক্ট শেষ করতে অনেক টাইম লেগে যায়, বা আমার ডেলিভারি দিতে আমার টাইম লেগে যায়। তো এক টিম আরেক টিমকে দোষারোপ শুরু করে যে আপনার কোডের মধ্যে ভুল আছে, হ্যাঁ, আপনার কোড সার্ভারে রান হচ্ছে না। আবার ডেভেলপার টিম বলে অপারেশন টিমকে যে না, আমার আমার তো কম্পিউটারে আমার সফটওয়্যার রান হচ্ছে, তাহলে অবশ্যই আপনার সার্ভারের সমস্যা, হ্যাঁ। তো এই যে আমার প্রতিটা স্টেজকে আমি ম্যানুয়ালি ধরে ধরে করতে যাচ্ছি, হ্যাঁ, বা আলাদা আলাদা আমার টিম থাকতেছে, তো এই সকল বিষয়গুলোকে আমরা যদি একটা টিমের মধ্যে ইন্টিগ্রেট করতে পারি, হ্যাঁ, তাহলে এই যে নতুন একটা কালচার শুরু হয়েছে এটাকে আমরা ডেভঅপস বলতে পারি, হ্যাঁ। তো আমরা সামনের ভিডিওতে আসলে ডেভঅপস নিয়ে আমরা আরও আলোচনা করব, ডেভঅপসে কোন টুল কেন ব্যবহার করা হয়, হ্যাঁ, এবং এইগুলার বিস্তারিত কনসেপ্ট নিয়ে আমরা আসার ট্রাই করবো ইনশাল্লাহ।